পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আন-নিসা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ২৭। আর আল্লাহ চান তোমাদের তওবা কবুল করতে। আর যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা প্রবলভাবে সত্য পথ থেকে বিচ্যুত হও। আয়াত সংখ্যা ২৮। আল্লাহ তোমাদের থেকে বিধান সহজ করতে চান, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। আয়াত সংখ্যা ২৯। হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা। আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। আয়াত সংখ্যা ৩০। আর যে ওই কাজ করবে সীমালঙ্ঘন ও অন্যায়ভাবে, আমি অচিরেই তাকে আগুনে প্রবেশ করাবো, আর সেটি হবে আল্লাহর ওপর সহজ। আয়াত সংখ্যা ৩১। তোমরা যদি সেসব কবিরা গুনাহ পরিহার করো যা থেকে তোমাদের বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাবো সম্মানজনক প্রবেশস্থলে। আয়াত সংখ্যা ৩২। আর তোমরা আশঙ্কা করো না সে সবের, যার মাধ্যমে আল্লাহ তোমাদের একজনকে অন্য জনের উপর প্রাধান্য দিয়েছে। পুরুষদের জন্য রয়েছে অংশ তারা যা উপার্জন করে তা থেকে, এবং নারীদের জন্য রয়েছে অংশ যা তারা উপার্জন করে তা থেকে। আর তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। আয়াত সংখ্যা ৩৩। আর আমি প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি উত্তরাধিকারী, পিতা মাতা ও নিকট আত্মীয় স্বজন যা রেখে যায় এবং যাদের সাথে তোমরা চুক্তি করেছ তা থেকে। সুতরাং তোমরা তাদেরকে তাদের অংশ দিয়ে দাও, নিশ্চয় আল্লাহ সবকিছুর ওপর সাক্ষী। চুক্তিভিত্তিক উত্তরাধিকারীর বিষয়টি জাহেলী যুগের প্রথা। ইসলামের সূচনাতে এটি বলবৎ থাকলেও পরে তা রহিত করা হয়। আয়াত সংখ্যা ৩৪। পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক এ কারণে যে আল্লাহ তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে, সুতরাং গুণবতী নারীরা অনুগত, তারা লোকচক্ষুর অন্তরালে হিফাজতকারিণী ওই বিষয়ে যা আল্লাহ হিফাজত করেছেন। আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও, বিছানায় তাদেরকে ত্যাগ করো এবং তাদেরকে মৃদু প্রহার করো। এরপর যদি তারা তোমাদের আনুগত্য করে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান করো না, নিশ্চয় আল্লাহ সমুন্নত মহান। আয়াত সংখ্যা ৩৫। আর যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তাহলে স্বামীর পরিবার থেকে একজন বিচারক এবং স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক পাঠাও। যদি তারা মীমাংসা চায়, তাহলে আল্লাহ উভয়ের মধ্যে মিল করে দেবেন, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী সম্যক অবগত। আয়াত সংখ্যা ৩৬। তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো কিছুকে শরিক করো না। আর সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট আত্মীয়দের সাথে, ইয়াতীম মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক অহংকারী। আয়াত সংখ্যা ৩৭। যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় আর গোপন করে তা যা আল্লাহ তাদের স্বীয় অনুগ্রহে দান করেছেন। আর আমি প্রস্তুত করে রেখেছি কাফিরদের জন্য লাঞ্ছনাকর আযাব। আয়াত সংখ্যা ৩৮। আর যারা নিজ ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং ঈমান আনে না আল্লাহর প্রতি এবং না শেষ দিনের প্রতি, আর শয়তান যার সঙ্গী হয়, সঙ্গী হিসেবে কতই না নিকৃষ্ট সে। আয়াত সংখ্যা ৩৯। তাদের এমন কি ক্ষতি হতো যদি তারা ঈমান আনত আল্লাহ ও শেষ দিবসের প্রতি, এবং আল্লাহ তাদের যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করত। আল্লাহ তাদের সম্পর্কে সম্যক জ্ঞাত।